প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে অবস্থান করতে থাকা এমপিও ভুক্তির দাবিতে শিক্ষকরা যে সমাবেশের ডাক দিয়েছিলেন সেই অবস্থানকারী শিক্ষকদেরকে সরিয়ে দিতে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কাজ করছে। এখানে রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম তিনি এসেছেন, পাশাপাশি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একেবারে কঠোর ভূমিকায় তারা কাজ করছেন। যেমনটা তারা দেখছেন এখানে পুলিশ একেবারে কঠোর ভূমিকা তারা পালন করছে এখান থেকে আন্দোলনকারীদেরকে সরিয়ে দেওয়ার জন্য। একেবারে দেখতে পাচ্ছেন একেবারে মোহর মোহর বাঁশি ফু দিয়ে পুলিশ কিন্তু ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলছে। সামনের দিকে পুলিশ আসলে তাদেরকে ধাওয়া দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে প্রেস ক্লাবের সামনে আজ সকাল থেকে যারা আন্দোলন করছিলেন এই এমপিও ভুক্তির দাবিতে বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন শিক্ষকরা তাদেরকে আসলে পুলিশ এখান থেকে সরিয়ে দিচ্ছে, অর্থাৎ জনদুর্ভোগ সৃষ্টি করে এই যে আন্দোলন, যে আন্দোলনের ফলে নগরবাসীদেরকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল, সেই দুর্ভোগ থেকে আসলে পুলিশ নগরবাসীকে মুক্তি দিতে তারা কাজ করছে। তারা দেখতেই পাচ্ছেন দর্শক, দেখতেই পাচ্ছেন এখানে শত শত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা যুক্ত হয়েছেন। এই যে সামনের সারিতে এখানে নেতৃত্ব দিচ্ছেন রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম, তার নেতৃত্বের মধ্যে এখানে আন্দোলনকারী শিক্ষকদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ শিক্ষকদেরকে আসলে বুঝিয়ে শোনার চেষ্টা করছে, তবে শিক্ষকরা আসলে তারা সরতে চাইছেন না। আমরা ন্যায্য দাবি নিয়ে আসি, এখানে আমরা ধাক্কা দিয়ে ফেলেন। দেখতে পাচ্ছেন পুলিশকে ঘিরে ধরে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। এখানে যারা এসেছেন বিভিন্ন এলাকা থেকে যারা শিক্ষকরা এসেছেন তারা পুলিশকে ঘিরে ধরেছেন, তারা ঘিরে ধরে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। এবং এখানে আমরা দেখছি সামনের দিকে এগিয়ে চলছে আইন শৃঙ্খলা বাহিনী, অর্থাৎ এই যে এলাকা, এই এলাকায় জনদুর্ভোগ সৃষ্টি করে দেশের বিভিন্ন জেলা থেকে আগত যে শিক্ষকরা রয়েছেন তাদেরকে আসলে এই এলাকা থেকে সরিয়ে দিচ্ছেন প্রশাসনের সদস্য যারা রয়েছেন। তারা বেশ কয়েকটি দাবি দিয়ে যারা এসেছিলেন এই প্রেস ক্লাবের সামনে তাদেরকে মূলত এখানে সরিয়ে দেওয়া হচ্ছে। অযৌক্তিক দাবি বলছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অন্যদিকে তার ঠিক পিছনে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। আপনারা দেখতে কি হয়েছে? আমাদের শিক্ষকদের আন্দোলন হচ্ছে। আমাদের গত 13ই আগস্ট আমাদের আন্দোলনে আমাদের কথা দিয়েছিল যে আমাদের 20% বাড়ি ভাড়ার প্রতিশ্রুতি দিয়েছিল, সেই বাস্তবায়ন আমরা দুই মাস সময় দিয়েছিলাম, কিন্তু সেই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন কেন? পুলিশ আমাদের এই মঞ্চ থেকে অন্য জায়গায় চলে যেতে বলছে, মাইক নিয়ে গেছে। আমাদের দেখতে পাচ্ছেন পুলিশ একেবারে একসাথে যাচ্ছে, পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করছে। আপনারা দেখছেন পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এই এলাকায়। পুলিশ আসলে এখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, যার ফলে বেশ কয়েকজন এই এলাকা ছেড়ে আসলে চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার কারণে এলাকা একেবারে আপনারা দেখতে পাচ্ছেন উত্তাল হয়ে উঠেছে। সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ধীরে ধীরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা এগিয়ে চলছে। একেবারে উত্তপ্ত এলাকা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আবারও তারা একসাথে যাচ্ছে। ধীরে ধীরে একেবারে এই এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। আপনারা দেখতেই পাচ্ছেন বেশ কয়েকজন আহত হয়েছে। এখানে আমরা দেখানোর চেষ্টা করছি একজন ফটোগ্রাফার, একজন দৈনিকের ফটোগ্রাফার, তিনি কিন্তু আসলে আহত হয়েছে এখানে পুলিশের নিক্ষেপ করা সাউন্ড গ্রেনেডের কারণে। এখানে পুলিশ আসলে আন্দোলনকারীদেরকে লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তারপর এখানে গণমাধ্যম কর্মীও বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী এখানে আহত হয়েছে, সেটিও আমরা দেখতে পেয়েছি। পুলিশ আবারও এগিয়ে চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন, দর্শক দেখানোর চেষ্টা করছে পুলিশ কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলছে। সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে করতে লাঠি চার্জ করছে পুলিশ। একেবারে এই যে প্রেস ক্লাব এলাকা সেটি আবারও উত্তাল হয়ে উঠেছে। অর্থাৎ আজ সকাল থেকে এই যে আন্দোলনকারী যারা ছিলেন, যারা এখানে আন্দোলন করছিলেন তাদেরকে পুলিশ সরিয়ে দিচ্ছে, অর্থাৎ জনদুর্ভোগ সৃষ্টি করে সড়ক অবরোধকারী যারা ছিলেন তাদেরকে পুলিশ এলাকা থেকে একেবারে সরিয়ে দিচ্ছেন। আন্দোলনকারী যারা ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে শহীদ মিনারের দিকে পুলিশ সরে যেতে বলেছেন, তবে তারা না শুনলে পুলিশ পরবর্তীতে একসাথে যায়।
যার ফলে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রেস প্যানেলটা, এই যে প্রেস প্যানেলকে একেবারে উত্তপ্ত হয়ে উঠে, শুধু প্রেস ক্লাব নাই, প্রেস ক্লাবের আশেপাশের যে সকল স্থান রয়েছে সেই স্থানগুলো উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। প্রেস ক্লাব থেকে হাইকোর্টের যে গেটটি রয়েছে সেই গেটের দিকে এগিয়ে চলছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাঁশি ফো দিয়ে দিয়ে টিয়ারশেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে পুলিশের সদস্যরা। পুলিশ তাদেরকে বুঝিয়ে সরানোর চেষ্টা করলে পুলিশের কথা না শুনে তারা এখান থেকে না সরার কারণে মূলত পুলিশ অ্যাকশন যায়। আবার আপনাদেরকে বিভিন্ন অনুরোধ করছি, আপনারা শহীদ মিনারে চলে যান।